Assalamualaikum, it's me, Afshan Hasnan Arshi. Welcome to my channel, Princess Arshi. আজকে আমরা চলে এসেছি আজিমপুর দায়া শরীফে। ঢুকতে ঢুকতে আমরা আখিরি জাহার সম্পর্কে জেনে নেই। এটি একটি আরবি ও ফার্সি শব্দ। আখিরি মানে শেষ আর জাহার মানে সফর মাস। সোমবার অর্থাৎ বুধবার, অর্থাৎ আখিরি জাহার সম্ভা মানে সফর মাসের শেষ বুধবার। আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আজকে তিনি কিছুটা সুস্থ বোধ করেন। তিনি গোসল করেন এবং নামাজ আদায় করে। তাই বাংলাদেশ সহ অন্যান্য মুসলিম দেশ এই দিনটিকে বিশেষভাবে পালন করে থাকে। তাই এই দিনটিতে আজিমপুর দায়া শরীফে ঐতিহ্যগতভাবে রোগ মুক্তি, বালা মুসিবত ও মনের আশা পূরণের জন্য একটি বিশেষ আংটি তৈরি করে থাকে এবং কলা পাতায় আরবি আয়াত লিখে দেওয়া হয়, যা ভিজিয়ে পানি খেলে এবং গোসল করলে আল্লাহর রহমতে রোগ মুক্তি হয়। এখানে দুটি কলা পাতায় দুটি আয়াত লিখে দেওয়া হয়, একটি খাওয়ার জন্য এবং আরেকটি গোসলের জন্য। এই দিনে আজিমপুর দায়া শরীফে শহরের বিভিন্ন প্রান্ত থেকে স্বর্ণকাররা এসে উপস্থিত হয় মানুষদের আংটি তৈরি করে দেওয়ার জন্য। চলো তবে দেখে নেই এই আংটি কিভাবে তৈরি করে। প্রথমেই স্বর্ণকারদের কাছ থেকে রূপার পাত নিতে হয়। এরপর ভিতরে গিয়ে রূপার পাতে আরবি আয়াত লিখিয়ে নিতে হয়। এই যে দেখা যাচ্ছে উনি পাতের উপর আরবি আয়াত লিখছেন। আয়াত লিখানোর পর স্বর্ণকারদের কাছে পাটটি দিতে হয়। তারা যার যার আঙ্গুলের মাপে আংটি তৈরি করে দেয়। প্রতি বছর দায়া শরীফের কমিটি স্বর্ণকারদের আংটির দাম নির্ধারণ করে দেয়। এই আংটি তৈরি করতে তাদের 20 থেকে 30 মিনিট সময় লাগে। আংটি তৈরি হয়ে যাওয়ার পর আংটি নিয়ে ভিতরে গিয়ে হুজুরের কাছ থেকে দোয়া পড়িয়ে নিতে হয়। এই যে দেখো হুজুর আংটিগুলোতে দোয়া পড়ে দিচ্ছে। এরপর আল্লাহর কাছে উইশ চেয়ে ডান হাতে আংটি পরতে হয়। উইশ পূরণ হওয়া পর্যন্ত আংটি পরে থাকতে হয়। এখান থেকে কলাপাতা কিনে ভিতরে যেতে হয়। এই যে দেখো হুজুররা কলাপাতা আরবি আয়াত লিখে দিচ্ছে। এতক্ষণ যাবত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।